এখানে নাকি শুনেছি যে মুরব্বীরা বলে কোনো এক রাতে নাকি যে এখানে নাকি মানুষ জবাই করছিল। সময় কাটাবো। এই যে গাছ, শিশু গাছ, এই পড়েই না যেন, পড়লে সমস্যা নেই, নিচে পানি আছে। এই যে সে জালটা, এটা কিন্তু সেই জাল যেখানে মাছ বাঁধে, বড় মাছগুলা। বিল যেন প্রকৃতির এক গোপন স্বর্গ। বর্ষার সময় বিল তার পরিপূর্ণরূপে সেজে ওঠে। চারিদিকে থই থই জল, আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে অসংখ্য শাপলা আর পদ্ম ফুলের দল। সূর্যের নরম আলো যখন বিলের শান্ত জলে পড়ে, তখন মনে হয় যেন জলের উপর মুক্ত ছড়িয়ে আছে। বিলের চারপাশে সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচির, যা বিলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। বিলের এমন সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো আজ আমরা চলে আসলাম বিলের এসব অপূর্ব দৃশ্য দেখতে এবং উপভোগ করতে। চাচা, চাচা মাছ হচ্ছে চাচা? এখনো মাছ হয়নি? আসলেন কখন? আধা ঘন্টা। তাইলে আমরা এখন কি কচুরিপানার মধ্য দিয়ে যাচ্ছি। এই যে শিশু গাছ আছে, শিশু গাছে উঠবো। আর আসলাম কই? তিন খালের মুখে। তিন খালের মুখে এইসব জায়গায় যখন পানি থাকে না, তখন এক সিনারি থাকে, আর এখন এক সিনারি, মানে চিনাই যাচ্ছে না যে এটা তিন খালের মুখ। এটার নাম কিন্তু আরেকটা আছে ভাই। কি? মুন্ডু কাটা সোড়া বলে এখানে। মুন্ডু কাটা সোড়া? জি। মানে এই নাম দেওয়ার মানে কি? এখানে নাকি শুনেছি যে মুরব্বীরা বলে কোনো এক রাতে নাকি যে এখানে নাকি মানুষ জবাই করছিল। হ্যাঁ। জবাই করার পরে সে মানুষটা নাকি যে এখন ঘোড়া রূপান্তরিত হয়েছে, এখন সে মুন্ডু কাটা সোড়া বলে এখানে নাম পরিচিত। ও আচ্ছা, তাইলে এই জায়গার ইতিহাস আছে। হ্যাঁ, যদি দেখাই, এর চারি সাইডে কিন্তু সব কচুরিপানা এটে গেছে। আর এই শিশু গাছ, এই শিশু তলা একেবারে বিলের মাঝখানে, তিন খালের মুখ। তো আমরা কিন্তু এই শিশু গাছে এখন উঠবো, ওটার জন্য আসলাম তিন খালের মুখে। কিন্তু এই যে কচুরিপানা, বিলের চারি সাইডে পানি আছে, পানিতে আমরা খুব ভালোভাবে আসছি, কিন্তু এইখানে যে কচুরিপানা এত, এইখানে আমরা একটু সময় কাটাবো। এই যে গাছ, শিশু গাছ, এই জায়গায় ইয়ে আছে, নড় আছে, ওই জন্য ওখানে কচুরি দেয়া। কচুরি দিয়েছে এই কারণে। এইখানে একটা অবশেষে সাব্বির ভাই উইকেট পতন। এইখানে কিন্তু একটা গর্ত আছে। হ্যাঁ, না হাত দাও। শিশু গাছের মাথায় উঠবো একেবারে। এবার হাত দাও। বিল ভ্রমণের মজাই কিন্তু আলাদা। আপনাদের যদি দেখায়, এই যে এই সাইডে, এইটা কিন্তু তিনটে খালের মিলনস্থল। এই জায়গাটা, এই সাইডটা একটা খাল আছে, এই সাইডটা একটা খাল আছে, আর এই সাইডটা একটা খাল আছে। সব কিন্তু এখন কচুরিপানায় কিন্তু সব ঢাকা। একটুখানি এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে তিন খালের মুখ বলে। এটা তিন খালের মুখ নামে পরিচিত। এত ওরা কিন্তু উঠে গেছে, কিন্তু তিনজন উঠে গেছে। এবার আমাদের উঠতে হবে। হাত ধরবো? এটা ধরো। এবার তারেক কিন্তু উঠছে, এই পড়েই না যেন, পড়লে সমস্যা নেই, নিচে পানি আছে। তারেক, এই যে গাছের উপর উঠে কেমন লাগছে? আসলে অসাধারণ। প্রকৃতির মাঝে যে অপরূপ দৃশ্য, আসলে উপর থেকে দেখার একটা উপভোগ করা। আর আমরা এই যে কোমল পানীয় নিয়ে আইছি, এইগুলো এই গাছের মাথায় খেয়ে কিন্তু আবার নেমে আমরা বিলে ভ্রমণ করব। বিল ভ্রমণ প্রতিনিয়ত করতেই আসি। আর আরব বিল্লাহ ছোট ভাইয়ের সাথে আজকে দেখা সকালবেলায়। তো ও বলছিল যে এই যে ও বলছিল বিল ভ্রমণ করাবে, তো এই কারণে কিন্তু আসছি। সুন্দর একটা দিন কাটবে আজকে, অনেক ভালো লাগবে। একসাথে আইসি কয় ভাই মিলে বিল ভ্রমণ করতে, ঠ্যাঙ্গামারের বিলে এবং মুন্ডু কাটা সোড়ার এখানে। বিলের ভিতরে তো আসলে কি প্রচন্ড গরম। আর এই শিশু গাছটা এসে আমরা কিন্তু অনেক ভালো লাগছে, কারণ এই শিশু গাছের বাতাস আর ছায়া। তো এখন এই কোমল পানীয়ই হচ্ছে আমাদের এখন
পানির পিপাসা মেটাবে। গল্প আড্ডায় কাটালাম কিছুক্ষণ শিশু গাছের মাথায়। বিলের মাঝখানে থাকা এই শিশু গাছের উপরের বাতাস আর শিশু গাছের উপর থেকে দেখা বিলের প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পের আঁকা ক্যানভাস। চারিদিকে পানি। এই তিন খালের মুখে কিন্তু একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে দেখেন যে ঢেঁড়স। এই একটা গাছ আর গাছ আরেকটা আছে এই জায়গায়, গাছ দেখছেন এইখানে কিন্তু ঢেঁড়স। আমরা বিল ঘুরতে ঘুরতে এইখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু এখন আবারও এই বিল ঘুরবো। নৌকার মাঝি আজকে আমাদের এই ছোট ভাই আরবুল্লাহ, সে কিন্তু দারুণ নৌকা চালাচ্ছে। প্রচুর কচুরি, নৌকা চালানোর মতন পরিবেশ নাই। এখন এই খেলা লাগতেছে এখন। আসার সময় তো আসলাম আমরা এগুলো পরিষ্কার করে, আবার এখন কিন্তু আস্তে আস্তে নৌকা রাখতে রাখতেই আবার অনেকগুলো এক জায়গায় হয়ে গেছে। এখন বিলের ভিতরে শুধু কচুরি আর কচুরি, আর এইগুলো কিন্তু এই কচুরি দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে এখন, মানে শোপিস জাতীয় জিনিসগুলো কিন্তু সব তৈরি হচ্ছে এই কচুরি দিয়ে। এর অনেক মূল্য কিন্তু আমরা আসলে অনেকেই জানি না। বিশেষ করে এগুলা গরুর যে ঘাস খাওয়ায় না, এখন তো পানি চারিদিকেই পানি, এই যে গরুর জন্য কেটে কেটে নিয়ে খাওয়াই গরু। গবাদি পশুর জন্য কিন্তু কেটে নিয়ে যায়। পরে আপনার রাজহাঁস আছে, এগুলো খায়। পিছনে দেখেন সুন্দর একটা সিনারি, অপূর্ব দৃশ্য। আর এই বিলে কিন্তু আমি মাঝে মধ্যেই ভ্রমণ করতে আসছি, কারণ পানি যতদিন আছে এইভাবে ভ্রমণ করেই যাব ইনশাআল্লাহ। সুযোগ পাইলেই, কারণ এই বিলের ভিতরে একটা শান্তি আছে। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। মাঝি চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু খালের ডেরের উপরে ফার্জাল পাতা আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়। ফার্জাল? ফার্জাল এখানে বড় যে মানে বড় মাছগুলো হয়, যেমন রুই, কাতলা, মৃগেল। এই দেখেন, এই যে সে জালটা, এটা কিন্তু সেই জাল যেখানে মাছ বাদে বড় মাছগুলো ফাঁসা। দেখছেন 3 আঙুল ঢুকে যাচ্ছে এখানে। ফার্স্ট জাল ফার্স্ট জাল। বড় মাছের জন্য এগুলো। এটা বড় মাছের জন্য, এটা ছোট মাছের জন্য না। আর ছোট মাছের জন্য আছে, সেগুলো আছে চায়না জাল। ওখানে হচ্ছে আপনার ডিম, মানে ডিমও বাদে ওখানে হ্যাঁ, কোনো মাছ ক্ষতিকর একটা জাল। বিলের মাছগুলো সব মানে ছোট ছোট যেসব মাছগুলো আছে সব পড়ে যায় ওর ভিতরে, এই কারণে বড় আর হতে পারে না মাছ। বড় হতে পারে না মাছ।